তাহলে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা সিয়াম আহমেদকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা সিয়াম তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে ঢালিউড এই তারকা ইতিমধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বাই দ্য ওয়ে, চলিত বছর ঈদকে কেন্দ্র করে সিয়াম আহমেদ এবং শবনম বুবলি অভিনীত জুংলি চলচ্চিত্রটি সম্প্রতি দেখছে দর্শকরা। তাছাড়া চলচ্চিত্রের গল্পটি সকল দর্শকদের মনের মতো ছিল। তাই তো বলাই বাহুল্য যে দর্শকদের কাছ থেকে তেমন একটা নেগেটিভ রিভিউ পায়নি সিয়ামের এই চলচ্চিত্রটি। ঠিক এজন্য সম্প্রতি নিয়মিত সিনেমা হলগুলোতে দর্শকরা চলচ্চিত্রটি দেখার জন্য ভিড় করছে। তাই তো চলচ্চিত্রটির ইনকামও দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি এরই মধ্যে সিনে কমপ্লেক্স থেকে প্রথম 7 দিনে শুধুমাত্র ইনকাম করে নিয়েছে 1,50,00,000 টাকার কাছাকাছি। তাই তো অনুমান করা যায় যে 2.5 কোটি থেকে 3 কোটি টাকা বাজেটের এই চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে বর্তমানে। দ্যাটস ওয়াই 2.5 থেকে 3 কোটি টাকা বাজেটের এই চলচ্চিত্রটি এরই মধ্যে দর্শকদের কাছে ব্যাপক আকারে গ্রহণযোগ্যতা অর্জন করে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি বেশ ভালো অর্থ ইনকাম করতে পারবে বাংলাদেশি বাজার থেকে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা এখনও তো দিন অনেকটা বাকি। মূলত চলচ্চিত্রটি মুক্তির 1 মাস পরই বোঝা যাবে চলচ্চিত্রটি আসলে সর্বমোট কত টাকা ইনকাম করে। সম্প্রতি অবশ্য জানা যায় চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদ কোনো রকম পারিশ্রমিক দাবি করেনি। কিন্তু কেন এই তারকা চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য কোনো রকম পারিশ্রমিক নেয়নি তা অবশ্য জানলে আপনারা হয়তো অনেকেই চমকে যাবেন। কেননা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি যখন করা হয়েছিল তখন অবশ্য বাংলাদেশে বন্যা দেখা দেয়, যার জন্য অবশ্য চলচ্চিত্রের ইউনিট বেশ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক এজন্য চলচ্চিত্রের রিশুট করার জন্য তাদের অনেক অর্থ ব্যয় হয়, যার জন্য চলচ্চিত্রের বাজেটও বেড়ে যায়। ঠিক তখন অবশ্য সিয়াম চিন্তাভাবনা করে দেখেন যে তিনি তার পারিশ্রমিকটা এখনই নিতে চায় না চলচ্চিত্রটির জন্য। কেননা সিয়াম আহমেদ যদি তখন তার সাধারণ পারিশ্রমিকটা নিয়ে থাকতেন তাহলে অবশ্য চলচ্চিত্রের বাজেট অলমোস্ট 4.5 কোটি টাকার কাছাকাছি দাঁড়াতো। তাই তো সিয়াম আহমেদ তার পারিশ্রমিকটা কমিয়ে দেয়, এমনকি তিনি তার পারিশ্রমিকটাই নেয় না। কিন্তু তখন অবশ্য তিনি নির্মাতা সংশ্লিষ্টদের বলেন যে চলচ্চিত্রের লভ্যাংশ থেকে তিনি পারিশ্রমিক নিবেন। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি যদি লাভের মুখ দেখে তখন অবশ্য তিনি চলচ্চিত্র থেকে বেশ ভালো অর্থ নিবেন। ফলে আপাতত ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য সিয়াম বেশ ভালোই অর্থ পাচ্ছেন। কেননা সম্প্রতি ধারণা করা যাচ্ছে যে সিয়ামের জুংলি চলচ্চিত্রটি বেশ ভালো অর্থ ইনকাম করবে। এমনকি অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রটি 4 থেকে 5 কোটি টাকার মতো ইনকাম করতে পারে। তাই তো বলাই বাহুল্য যে সিয়াম এবার জুংলি চলচ্চিত্রে অভিনয় করার জন্য বেশ ভালো একটা পারিশ্রমিক পাচ্ছে। কেননা যেহেতু বর্তমানে এই তারকা চলচ্চিত্রের লভ্যাংশে শেয়ারের ভাগে রয়েছে, তাই তো এমনটাই বলা যায়। যাই হোক, চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর সিনে কমপ্লেক্সে যতটা শো পায়নি, কিন্তু বর্তমানে চলচ্চিত্রটি সিনে কমপ্লেক্সে বেশ ভালো শো পাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে দিন যাবে চলচ্চিত্রের ইনকামও বাড়তে থাকবে। কেননা বর্তমানে সিনে কমপ্লেক্সে চলচ্চিত্রটি প্রায় 18টির মতো শো পাচ্ছে প্রতিদিন। ঠিক এজন্য অনুমান করা যাচ্ছে বর্তমানে চলচ্চিত্রের ইনকামও বেড়ে যাবে। তাই তো প্রাথমিক পর্যায়ে অনুমান করা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহেও চলচ্চিত্রের ইনকামটা বেশ ভালোই থাকবে সিনে কমপ্লেক্সে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দ্বিতীয় সপ্তাহের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে চলচ্চিত্রটি সিনে কমপ্লেক্স থেকে দ্বিতীয় সপ্তাহে কত টাকা সর্বমোট ইনকাম করে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন। সম্প্রতি জানা যায় সিয়াম আহমেদ জুংলি চলচ্চিত্রে অভিনয় করার জন্য সর্বপ্রথম তার সাধারণ পারিশ্রমিক নেয়নি। আর এই বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।